ডাক্তারে বলছে যে এটা প্লাস্টিক সার্জারি করতে হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, শাখারুল ভাইকে নিয়ে একটা পোস্ট দিয়েছিলাম ফেসবুকে, আপনারা দেখেছেন। আমি এখন শাখারুল ভাইদের বাড়িতে আছি। শাখারুল ভাইদের বাড়িটা নেত্রকোনা জেলায়। শাখারুল ভাই, আপনার বাড়ির লোকেশনটা একটু বলেন। বাড়ি আটপাড়া থানা, গ্রাম বানিয়াজান, জেলা নেত্রকোনা। আমরা এখন আছি সেই নেত্রকোনা জেলায় শাখারুল ভাইদের বাড়িতে। আপনারা দেখতেছেন শাখারুল ভাইয়ের পায়ের এই অবস্থা। শাখারুল ভাই এক বিরল রোগে আক্রান্ত। আজ থেকে আরও 7 বছর আগে শাখারুল ভাইয়ের এই রোগে আক্রান্ত হয়। শাখারুল ভাই, মূলত আপনার এই রোগটা কিভাবে শুরু হয়েছিল? এটা মশা কামড় থেকে শুরু হয়েছিল ভাইয়ের। মশার কামড় থেকে আপনার এই রোগটা শুরু হয়েছে? জি। ডক্টর কি বলছে? ডক্টর দেখিয়েছেন? হ্যাঁ, ডাক্তার দেখে গেছি, ওই যে মশার কামড় থেকে হয়েছে। আপনার ফ্যামিলিতে কে কে আছেন? এক ছেলে, এক মেয়ে, স্ত্রী আর আমি, 2 বাচ্চা। আপনার 2টা সন্তান? জি। কতটুকু, তাদের বয়স কত? একটা বয়স 3 বছর আর একটা 7 মাস। দর্শক, একটা 3 বছরের সন্তান এবং 7 মাসের একটা সন্তান নিয়ে শাখারুল ভাইয়ের সংসার। আপনারা ভাই বোন কজন? 6 ভাই। কি করে চলে আপনার এই সংসার? এই চায়ের দোকানদারি। চায়ের দোকানদারি করেন আপনি? এই পানিয়ে চায়ের দোকানদারি করতে পারেন? এভাবেই করি স্যার। অনেক কষ্টে হয়, একদিন গেলে আরেকদিন যাইতে পারি না। এই চায়ের দোকানদার দিয়ে চায়ের দোকানদারি করে কি আপনার সংসার চলে? না, চলে না। ওষুধ আনলে আনতে পারি না, খাবার জোগাড় করতে পারি না, খাবার আনলে ওষুধ আনতে পারি না। ওষুধ আনলে আপনি খাবার জোগাড় করতে কষ্ট হয়ে যায়? জি। আবার খাবার জোগাড় করলে এদিকে ওষুধ কিনতে কষ্ট হয়ে যায়। হ্যাঁ। এটাই আসলে জীবন, এটাই বাস্তবতা। শাখারুল ভাই এত বড় একটা যন্ত্রণা তার ভিতরে চাপা দিয়ে সে তার সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য চায়ের দোকান চালিয়ে সে তার জীবিকা নির্বাহ করতেছে। শাখারুল ভাইদের বাড়িতে আছি। শাখারুল ভাইয়ের ঘরটা যদি আপনারা দেখেন বন্ধুরা, এই দিকে একটু ক্যামেরাটা ধরো। শাখারুল ভাইয়ের ঘরের অবস্থাটা একটু দেখেন। এইটা হলো তার ঘর, এইটা তার ভাইয়ের ঘর। শাখারুল ভাইয়ের ঘর, উপরে ত্রিপল বিছানো। আসলে খুবই কষ্টের এবং বেদনাদায়ক। শাখারুল ভাইয়ের চিকিৎসা চালাতে কষ্ট হচ্ছে এবং তার সংসার চালাতে হিমশিম খাচ্ছে, তবু বাস্তবতা বড় কঠিন। শাখারুল সে খুব ভালো ছেলে, আমার বাসার সঙ্গেই তার ওই লগা দোকান। এই ছেলেটা খুব ভালো ছেলে, খুব সৎ ছেলে। আমার সকালে আজকে তার কথা মনে পড়িয়া আমি নিজে নিজে আমার বাসায় আমি কান্না করছি এই ছেলেটার জন্য। এত ভালো, আর তার এই জীবিকা নির্বাহের জন্যই সে এই কর্মটা করে। অপারক হয়ে করে, করবো কি, সে করতে পারে না, তারপরেও পেটের জ্বালা সে করে। সে খুব ভালো ছেলে। আপনি শাখারুল ভাই সম্পর্কে কি হন? আমি সম্পর্কে কিছু হই না, প্রতিবেশী। আমি কিছুই লাগি না তার। শাখারুল আমার প্রতিবেশী, আমার পাশেই তার বাড়ি। সে খুব সহজ এবং ভালো ছেলে। তার 6 ভাই, সবার ছোট সে। তার সবাই পৃথক। সে খুব কষ্টে দিনানিপাত করে এবং সে একদিনও বসে থাকে না। সে যখনই এই বিরল রোগে আক্রান্ত, সে যখন বসে থাকে তখন স্বাভাবিক বোঝে আসে সেই দোকানটা করে। এই দোকানটা দিয়ে তার জীবিকা নির্বাহ করতেছে। সে আসলেই খুব কষ্টে দিনানিপাত করতেছে। তো সবাই ভাই ভাই সবাই আলাদা, হ্যাঁ, এককভাবে সে এই সংসারে হাল ধরছে। সে এই জীবনগুলো পার করতেছে। উনি কি আসলে 365 দিনই বছরে এইরকম কাজ করে? সকাল সকাল 7টা থেকে আপনার রাত্রে 9টা বাজে। মাঝে মধ্যে অনেক সময় দোকান বন্ধ পাই। পরের দিন তাকে জিজ্ঞাসা করলে সে বলে, ভাই আজকে রাত্রে আর আমি ঘুমাতে পারি নাই পায়ের যন্ত্রণায়। এরকম সে আমাদের কাছে আক্ষেপ করে বলে যখন দোকান বন্ধ পাই। কি শাখারুল, তুমি আসো নাই কেন? ভাই গত রাত্রে তো আমার ঘুম হয়নি, সারা রাত্র আমার পায়ের যন্ত্রণায় আশেপাশের মানুষ আমার ডাক চিৎকারে
আর সবাই আসে। আপনারা যে যতটুকু পারেন 5 টাকা 10 টাকা শাখারুল ভাইয়ের জন্য সাহায্য করেন। শাখারুল ভাই এত বড় একটা বিরল রোগে আক্রান্ত হয়েও শাখারুল ভাই কিন্তু বসে নাই। শাখারুল ভাই একটা চায়ের দোকান চালিয়ে চলমান রাখছে তার জীবিকা নির্বাহ। আপনারা যে যতটুকু পারেন শাখারুল ভাইকে সাহায্য করেন। যদি কেউ সাহায্য করতে না পারেন এই ভিডিওটা শেয়ার করেন, আপনার মাধ্যমে যেন আর একটা ভাই 5 টাকা তাকে সাহায্য করতে পারে। শাখারুল ভাইয়ের চিকিৎসা চলমান থাক, শাখারুল ভাই আমাদের মতো হাঁটতে পারুক, শাখারুল ভাই কাজ করতে পারুক, তার ছেলে সন্তানের মুখে হাসি ফুটাতে পারুক।